এই যে তাকায়া দেখো নবাবগঞ্জের যুবকরা এই তিনখানা কাপড় দিয়া মহিলা হইলে পাঁচখানা কাপড় দিয়া জীবনের শেষ বিদায় দিয়ে দিবে কেবা হবে সঙ্গে আমার মরণে কেবা হবে সঙ্গে কবরে বাজানরে বিবির শান্তির জন্য ঘরের মধ্যে গরম পানির ব্যবস্থা করে দিছো বিবির হাড়ের রোগী এই যে দেখো আমার এক বাবা হয়তো তার কার জড়াই ধরে কান্দে আমি জানি না হয়তো ইশকের আগুন জ্বলিয়া উঠছে মালিক রে কারে দেখাবো মনের ব্যথা কে বা শুনবে আপনি যখন চোখের পানি ফেলে কাঁদবেন গো মামা আমার মালিকের কলিজায় প্রতিটা চোখের পানির ফোঁটা লাইগা যাবে আমার আল্লাহ বলবে বান্দারে আর কাঁদিস না দুনিয়া সুকলার দিলাম ও দেখে দেখে না ভাগ করলো ও দেখে দেখে সিনেমার হলে গেল দেখে দেখে সিনার কারখানায় গেল আর তুই জীবনে সত্যিয়া কোনো কিছু না দেখে আমি পাওলারে ডাক দিস আমি তোর গুনাহ মাফ করে দিছি জোরে 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 হেলে দেখো যারা চোখের পানি ফেলে এখন কান্দে এই অন্ধ লোকটা চিল্লায় বলে আরো শুনবো আরো নবীর কথা শুনবো তোমার নবীর কথা শুনে যারা এখন কান্দবে মালিক যেই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই যখনই আমার নবী গোস্ত খাইতে যাইতো মামা এই দাঁতের যন্ত্রণায় খাইতে পারত না কারণ আমার নবীর দুইটা দাঁত ভাঙ্গা দিছিল বাজার নবী যখন ঘুমাইতে যাইতো আর আমি ঘুমাইতে পারতো না পিঠের মধ্যে ব্যথা লাগতো কারণ নবীর উহুদের মাঠে মারতে মারতে শরীরটারে ছিদ্র বানায় ফেলাইছিল আমার নবী যখনই গোসল করতে যাইতো বাবা সাবান লইতে পারতো না সইলা হইয়া উঠতো আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে এদের জীবনের গুনাহ মাফ করে দিবা এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই রে মা আল্লাহ দেখো এই প্রতিবন্ধী ছেলেটা হাউমাউ করে কান্দে আর মানে মালিক ওর মনের কি দুঃখ তুমি ছাড়া কেউ জানে না এই মাহফিলের মধ্যে অনেক প্রবাসী আছে প্রবাসী মা বাপের রাইখে গেছে এই নবাবগঞ্জ মা বাপের কাছ থেকে বিদায় লইয়া প্রবাসী গেছে আর মার চেহারাটা দেখতে পারে নাই মার কবরটা এসে দেখছি জানি না কোন প্রবাসীর মা নাই বাবা নাই যেই যুবকগুলা ওয়াজের আয়োজন করছে মিরাজের চাঁদে বুকের মধ্যে আঘাত লাগতেছে মা গো তুমি কবরে কেমন আছো জানি আল্লাহ মহিলা প্যান্ডেল আমার কোন মা মায়ের কথা মনে করে কান্দে বাবার কথা মনে করে কান্দে মালিক কত মা আছে মহিলা প্যান্ডেলে মনে মনে ভাবতেছে জেহাদি বাবা অথবা জেহাদি ভাই জেহাদি আঙ্কেল আমি এমন বয়সে মা হারাইছি বাবা হারাইছি আমার বাবা আমার প্রবাসী স্বামীর হাতে তুলে যখন দেয় 10 ভরি 12 ভরি স্বর্ণ আমার পরিধান করাইয়া 12,000 টাকা 20,000 টাকা শাড়ি জামা শরীরে লাগাইয়া আমার প্রবাসী স্বামীর হাতে দিয়া বলছিল বাবা আমার মেয়েটা ভালো কোনো কাম জানে না কোনো অন্যায় করলে আমার কাছে নালিশ করো তবে আমার মায়ের মাইরো না আল্লাহ অনেক প্রবাসী বোন অনেক প্রবাসী মায়েরা কান্তাছে জিহাদি ভাই আমারও তো বাপ নাই মা নাই আল্লাহ যাদের বাবা মা কবরে কবরটা জান্নাতের টুকরা বানায় দাও জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন তাকান এদিকে হে মুসা
মালিক বাজার দেখুন চিল্লাবার কাম্বা আমার নবী বলে মুসা রে মুসা আমার নবাবগঞ্জের উম্মত গুলো ফজরের আযান যখন হয়ে যাবে বিবির ধাক্কা দিয়ে সরাইয়া বলবে আমার মাওলা আমারে ডাক দিছে আমি আমার মাওলার সাথে একটু সময় কাটাই আসি গো তোরে তো 6 থেকে 7 ঘন্টা ঘুমাইয়া সময় দিলাম আমার মাওলারে আধা ঘন্টা সময় দিয়া মসজিদের থেকে আসি ঠান্ডা পানি দিয়ে টিউবওয়েলের সামনে দাঁড়াইয়া যখন ওযু করবে আমি আল্লাহ বলবো দেখতে ফেরেশতারা আমার বান্দার বাতের অসুখ আছে আমার বান্দা লাগাইলে বাতে ব্যথা করে তারপরে ঠান্ডা পানিতে ওযু করিয়া মসজিদের দিকে রওনা দিতেছে রে ফেরেশতারা তোরা মানুষ বানাইতে না করছিলি আমার ওই পাগলটা দেখ 70 বছর বয়স ওই আল্লাহর পান্তি ওই যে আমার মায়েরা টিউবওয়েলের পানি এতই ঠান্ডা বিল্ডিং এর পানি এতই ঠান্ডা ওই ঠান্ডা পানি দিয়ে যখন আমার কোন মা ওযু করিয়া যায় নামাজে দাঁড়িয়ে কাঁপতাছে কাঁপে আর সূরা পড়ে দাঁতগুলা নড়ে দাঁতে দাঁতে পানি খায় শীতে আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা তাকায়া দেখ রে আমার নবী মুসা নবীরে বইলা আসছিল আমার উম্মতগুলা 5 ওয়াক্ত নামাজ শীতকালেও পড়বে গরমকালেও পড়বে ভাইজান এখন চোখের পানিতে আমার মাওলারে দেখায় দাও আজকে 14 জানুয়ারি নবাবগঞ্জের জমিনে 14 জানুয়ারি নবাবগঞ্জের জমিনে আমার নবী যখন বলে মুসা রে 5 ওয়াক্ত নামাজ শেষ করে ইশারের নামাজ পড়িয়ে যখন আমার উম্মত ঘুমাইতে যাবে দরুদ পড়তে পড়তে ঘুমায়া যাবে আমি নবী ওর পালিশের পাশে বৈশা বৈশা বলবো তুই আমার মুসার সাথে ওয়াদা ছিল তুই নামাজটা কমপ্লিট করলি তুই যদি এই রাত্রি মারা যাস আমি নবী তোর আগায় নিতে আসবো আমি তোর আগায় নিতে আসবো আমি তোর জানাজায় শরীক হব আমি তোর জানাজায় শরীক হব আমার আবু বকর ওমর ওসমান তোর জানাজায় আইব তুই আমার ইজ্জতটা নষ্ট করস নাই আমি মুসা নবীর কাছে বুক ফুলায়া বলছিলাম তোমার উম্মত আর আমার উম্মত এক না তুই যখন আমার কথাটা শুনিয়া কমপ্লিট করছস 5 ওয়াক্ত নামাজ আমি নবী বইলে গেলাম তোর বালিশের পাশে বসে তুই যদি আজকে রাতে মারা যাস তোর লাশটা আমার ফেরেশতারা যখন টাইনা আমার কাছে লয়ে যাবে যখন কবর যে জিজ্ঞেস করবে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা বুইসা ফীকুম মান হাযার রাজুল চিনুনি এই মানুষটার চিনুনি আমি নবী তোর লাশের পাশে বৈশা কপালে হাত দিয়া বলবো গতকালকেও ঠান্ডা পানি দিয়ে কপালটা ধুইয়া আমার মালিকের পায়ে সিজদা দিছিল আমি ওরে চিনি না মানি আমি নবী ওরে চিনি আল্লাহ দেখো আমার বাজানটা বয়ে বয়ে কান্দে মালিক আমার মায়েরা মহিলা প্যান্ডেলে কাঁদে আলিমুল আমা কান্দে মালিক রে সরমনার মাঠে যখন বয়ান আরম্ভ হয়ে যায় গো বাবা জাহান্নামের বয়ান শুনিয়া পাগলগুলো লাফাইতে থাকে এই লাফগুলো মাওলার পক্ষ থেকে আয়া পড়ে বাবা এই পাগলগুলোর 4 জন 5 জন সাইবা রাখতে পারে না কেন জানোনি ওইটা সরমনার বিশ্বাবের বয়ান না ওটা একমাত্র আমার মাওলার কুদরতি বয়ান বাবা এই যে আমি গুনাহগার কোন পীর না বাবা আমার কোন আমল নাই আমার কথা শুনে তোমরা চিল্লাও আর কান্দো কেন জানো আমার মাওলার সাথে হয়তো আমার কোন এক জায়গায় একটা জায়গায় মিল আছে আমার মালিক হয়তো বলি নিয়াজ রে তুই যখন আমার নামাজ রোজার কথা বলস ইলিয়াস তোর জবান দিয়ে আমি মাওলা এমন কিছু বাইর করিয়া দেই বান্দার কলবের মধ্যে খটখট করে আওয়াজ করতে থাকে
বান্দার সাথে আমি মাওলার একটা কালেকশন আরম্ভ হয়ে যায়। কারণ কি জানোস না, এই কালেকশনটা তোর না, তোর মা তোর জীবন দশায় জড়াইয়া দিয়া গাছে ইলিয়াস, তোর মা তোর 12 বছর বয়সে বলছিল ইলিয়াস রে যদি আলেম হাস গো বাবা, তোর কথা শুনে কত মা কাঁদলো। আমি বলছিলাম মা আমার কথা শুনে মা কান্দে। ওই যে নবাবগঞ্জের মায়েরা মহিলা প্যান্ডেলে হয়তো কান্দাছে আর বলতাছে ইলিয়াস রে তোমার মা কেমন মাটি দিয়ে আল্লাহ বানাইছে, তোমার মা তোমার লাইগা দোয়া করে গেছে, তুমি আলেম হইছো বাবা। তোমার কথা শুনে আমরা মহিলারাও কান্দে, আমার যুবক ভাইরাও কান্দে। এই যে আমার বাম পাশে আমার এক বৃদ্ধ বাবা কান্দে। এই প্রতিবন্ধী ছেলেটাও কান্দে মালিক। এই ছেলেটা মারা গেলে আর কোনো হিসাব হবে না। এরকম আমার আল্লাহ বানাইলে পারত গো বাবা। তুমি চোখের পানিতে আমার মাওলারে বুঝাইয়া গো আল্লাহ আগামী কালকে যদি আমার কাফনের কাপড় শরীরে লাইগা যায় গো বাবা, ওই কাফনের মধ্যে 99টা সাপ ঢুকে যাবে। আমার বুকের মধ্যে এমন জোরে একটা সাপ দিবি গো বাবা, একটা সাপ দিয়ে আমার পাথরের হাড্ডিগুলা বাবা ছাতু ছাতু বানায়া ফেলবে, আমার কলিজাটা টাইনা বাইর করে ফেলবে। বাজান এবার দিলটা নরম করেন। বেঈমান আবু জেহেল বিশ্ব নবীরে বলে মুহাম্মদ এদিকে আসো। বলেন চাচা নতুন কোন খবর আছে? ঠিক এইভাবে জিজ্ঞেস করতেছে নতুন কোন খবর আসেনি? আমার নবী বলে চাচা ভালো সময় ডাক দিয়েছেন, নতুন খবর আসেনি মানে আজকে 28শে রজব, গতকালকে আমার আল্লাহর বাড়িতে আমি বেড়াইতে গেছিলাম। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয়েক বাড়ি করতে চিনো। আমি আবার বলছি চাচা গতকালকে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছিলাম। আবু জেহেলের চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে, রক্তের মতো কুত্তার মতো লাল হয়ে গেছে। কষ্টিতে আল্লাহর বাড়ি কই? আমার আল্লাহ সর্দা সর্বদাই মানুষের সাহারা গেছে কাছে থাকে, কিন্তু ওসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহর বাড়িটা যেখানে আল্লাহ বিরাজ করেন, চেয়ারটা যে চেয়ারে বসে বান্দার দিক তাকায় থাকেন 7 আসমানের উপরে। আমি 7 আসমান ঘুরে আসলাম, জান্নাত জাহান্নাম ঘুরে আসলাম। এখান থেকে চাচা কোন কোন জায়গায় গেছিলাম আগে আমি আপনারে বলি। বলো আমার নবী পড়তেছে কোরআন শরীফ, আমি পড়বো আর আপনি আল্লাহু আকবার বলবেন। কেমন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। চাচা আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছিলাম। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। চাচা এই মসজিদে আকসা পর্যন্ত যাইতে এখানে প্রায় 15,000 কিলোমিটার রাস্তা। এই 15,000 কিলোমিটার রাস্তা যাইতে মাঝে মাঝে অন্তত কয়েক হাজার নবীর বাড়িঘর বাসছে। তার ভিতরে কয়েকজন নবীর নাম আল্লাহ আমার শিখাই দিয়েছে, এইটা অমুক নবীর বাড়ি। বইমান মজা লয় কেমনে দেখেন মজা। কোন নবীর বাড়ি প্রথম গেলা ভাতিজা? এবারে এ উড়িস না, এখন উড়িস না। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওয়াজ করতে দেন, ডিস্টার্ব করেন না। একসাথে একা ধারে আমার কথা বলতে দেন ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। দিলটা লাগায়া দিলের কানে বইয়া যদি আপনি স্টেজের ভিতরে বইয়া ওয়াজ শুনেন, আপনি নিজের চেক দিয়ে রাখতে পারবেন। আমি জিহাদি বলে গেলাম ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। চাচা আমি প্রথম মসজিদে হারাম থেকে যখন আমার বোরাকটা টান দিল, আমারে বোরাক নামে বিমানে এককে টানে যাই আমারে বলতেছে জিবরাইল আমার সঙ্গী, মিকাইল আমার রাহবার এবং 70,000 নূরের ফেরেশতা আমার ডাইনে বামে। জোরে 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 জোরে। আবু জেহেল ব্যাটকানি একটা দিয়ে বদমাশ কয়, ও তুই কি শিখলা? এইভাবে বানায় কইতেছর ভাতিজা।
আমার নবী কয় চাচা আমি মিরাজের বর্ণনাটাকে শেষ করি, তারপরে যদি আপনি মনে করেন এটা বানোয়াট তাহলে আপনি যা বিচার করেন তাই করবেন। বাজান এবার আমার দিকে তাকাবেন আর দুই নয়নের পানি আমার নবীরে দেখায়। চাচা ওই কুয়ার পারে দাঁড়ায় আপনার লেগে দোয়া করছে। তারপরে ভাতিজা চাচা এই কুয়ার পাড়ের থেকে একটা টান দিয়ে আমার নিয়ে গেল আমার আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামরে যেই কুণ্ডুলির মধ্যে আগুনের কুণ্ডুলিতে ফেলাইয়া পুরায় মারতে চাইছিল, আল্লাহ মারতে দেয় না। আমি ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়ছি। এখন কাঁদবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এক্ষুনি মাফ। আমি গ্যারান্টি দিয়ে গেলাম এখনই। চাচা আমি ওইখানে দাঁড়িয়ে আপনাকে লেগে দোয়া করছি। আবু জাহেল বলে কি দোয়া করছো? আমার নবী বলে আমি বারবার এই কথা বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার গ্রামের আমার চাচাদেরকে আমার বংশের মানুষদেরকে মাফ করে দেন, এরা আমারে মারলো, এরা আমারে চিনে না। ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা আমারে চিনে না, চিনলে আমারে মারতো না। আবু জাহেলকে মাইরার সামনে এরপরে কি হয়েছে? এইবার দিলটা নরম করবো। যুবক ভাই, যে চোখ দিয়ে আমার নবীর কথা শুনে তুমি কান ভাই, চোখ দিয়ে আমার নবীর মরার আগে একদিন হলো দেখতে পারবে। কত কষ্টের ইসলাম, কত কষ্টের নামাজ রোজা। আবু জাহেল বলে এরপরে কই গেল? ইব্রাহিম নবীর পরে একটা টান দিয়ে আমার নিয়ে গেল আমার সানি আদি পিতা নূহ আলাইহিস সালামের বাড়ি, যেই পাহাড়ের সাথে আশ্রাইয়া তাকে আল্লাহ মারছিল, যেই পাহাড়ের সাথে এখনো পর্যন্ত নৌকাটা ঝুলানো আছে। জোরে 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 জোরে। এরপরে কই গেল? কই একটা টান দিয়া আমারে নিয়ে গেল সেই ইউনূস আলাইহিস সালামের নদীর পারে, যেইখানে মাছে তারে গিলছিল, ওই মাছটারে আরেকটা গিলছিল, ওইটারে আরেকটা গিলছিল। এরকম 4টা মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম থাকার পরে 40 দিন পরে মাছ তারে হজম করতে না পাইরা আস্তে করে উগরায় ফেলে দিছিল। যেই নদীর পারে ফেলাইছিল ওই নদীর পারে আল্লাহ আমার দাঁড় করায় নামাজ আনা শুকরান হিসেবে 2 রাকাত নামাজ পড়াইছে। হ্যাঁ ওই ফৌজটা খুলে ফেলা হয়, খুলে ফেলা। এ তাকাও এদিকে। এরপরে চাচা আমি এইখান থেকে নাইনুন নামক শহরে গেলাম। এটা হলো ইউনূস আলাইহিস সালাম যে বাড়িতে থাকতো 41 বছর যেই বাড়িতে ছিল, ওই নাইনুন নামক বাড়িতে ইউনূস আলাইহিস সালাম যেখান থেকে ভাগ্যে যাওয়া দিছিল আল্লাহর সাথে পরামর্শ না কইরা আমি ওই ইউনূস আলাইহিস সালামের বাড়িতে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছি। এরপরে একটা টান দিয়ে আমার আল্লাহ যে খেজুর গাছে ভরা আকসের খেজুর গাছ, এত খেজুর গাছ কোথাও আমি দেখিনি। আমার জিবরাইল কানে কানে কয় এটা হলো নানার বাড়ি। জোরে 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 জোরে। আবু জাহেল জিজ্ঞেস করে তোর নানার বাড়ি গেলি তোর বাপ মায়ের দেহে আস নাই? কেসা বেয়াদব। আমার নবী বলে চাচা আমার দুইজন হলো রাহবার, তারা যেদিকে আমার ক্যাটালগ দিবে আমি ওই দিকেই তো যাব। চাচা জানি একটু পরে আমারে বলা হইল তুমি কিছুদিন পরে নবী মুহাম্মদ এই দেশে চলে আসবা। চাচা আমি জিজ্ঞেস করলাম এই শহরটার নাম কি? বলে মদিনা। এই মদিনা শহরে যারা একবার আসবে রব্বে কারীম তোমার রওজায় সালাম দিবে, এইখানেই নবী মুহাম্মদ তোমার কবর হবে। এ আমার নবাবগঞ্জের বাইরা রে, বাইরা রে, বাইরা রে, নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের পাগল যারা তারাই কান্দে ভাই, নবীর সাথে তারাই বুঝি জান্নাতে যাবে ভাই।
চাচা আমি ওখানে দাঁড়াই আধা ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি আর বলছি মালিক এই শহরটাই যদি আমার কবরস্থান এইখান থেকে তুমি আমারে নিও না, তুমি আমারে রাইখা দাও। জিবরাইল আমারে বলেন নবী এখনো সফর শেষ হয় নাই, চলেন গো নবী। একটা টান দিয়ে আমারে নিয়ে গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এরপরে মসজিদে হারাম মদিনার থেকে টান দিয়ে আমারে নিয়ে গেল মসজিদে আকসা। বেঈমানের চোখগুলো বড় বড় হয়ে গেল। মসজিদে আকসায় গেছিলা? কয় হ্যাঁ। এরপরে কই গেলা? আমার প্রশ্ন শুরু হয় নাই, একটু পরে করব, আগে বলো। এরপরে কই গেলা? নবী আমার বলে চাচা আমি যাইয়া দেখি হাজার 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 মানুষ। ওই জামানার মানুষ লাখ কোটি কোটি গুনতে পারতো না বাবা। এই জন্য কোরআনে আমার আল্লাহ হাজারের উপরে গণনা ওই জামানায় রাখে নাই। আল্লাহু আকবার বলতে হবে। ওই জামানার মানুষ 1000 উপরে গুনতে জানতো না। এই জামানাও দেখবেন আমাদের মা চাচিরা আজ থেকে 30-40 বছর আগে 1 কোটির উপরে গুনতে জানতো না। কথা কন না জোরে কর। আমার মার যদি কইতাম মা 100 টাকা নাও, কয় কুড়ি? তাই কো 5 কুড়ি। আপনার দাদির জিজ্ঞাসা নাই, ও দাদি এটা কত টাকা নোট? 100 টাকা। কয় কুড়ি? তাই কো। কথা কন না জোরে কর। তো এই ডিজিটাল যুগে আইসা যদি 1400 বছর আগে কুড়ির উপরে গুনতে না জানতো আমাকে মাসাজি দাদারা, আজ থেকে 1435 বছর আগে এরা হাজারের উপরে জানতে জানতো না, আর 10-এর উপরে গুনতে জানতো না। মারহাবা বল, আরো জোরে। এই জন্য কোরআন শরীফে দেখবেন আল্লাহ 70,000, 500,000, 1 লাখের কথা কোরআন কিছু কোথাও নাই। বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিবিন। বদরের মাঠে আল্লাহ 1000 ফেরেশতা পাঠাইছে। আসলে 1000 পাঠায় নাই, পাঠাইছে 5000। তারা জানে 1000 যেটা কইলে বুঝবো আল্লাহ ওইটাই প্রথম কইছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন না? তো নবী আমার বলেন হাজার 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 হাজার। এখানে যদি কইতেন কোটি 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 বসতো না, যেটা করে বুঝবো এটা কইছে। হাজার 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 চাচা হালাকে ফেরেশতা ছিল বিলিয়ন বিলিয়ন কোটি নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে। আল্লাহুম্মা তোলেন না কেন? তো নে যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই দিক তাকান, যাবেন গা আর 10 মিনিট কথা বলবো। আরে হো হো আরে হো। আপনার কো চার্জ নাই, আমারও চার্জ নাই। চার্জ আছে? রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ বাতিজ এরপরে কি করলি কষ্টকে? চাচা শুনেন, বাইতুল মুকাদ্দাস যাইতে বিলিয়ন বিলিয়ন কোটি মানুষ খাড়া, সব এক সাইজে। পিছনে যারা দাঁড়াইছে তারা লম্বা লম্বা, সামনে যারা দাঁড়াইছে সব এক সাইজে। কারণ জান্নাতি মানুষগুলো সব এক সাইজের হবে। আরো জোরে বলুন। অনেক নবী দুনিয়ায় যখন আসছিলেন, কেউ ছোট, কেউ বড়, কেউ মাঝারি। আমার নবী লম্বা ছিলেন 9.5 ফুট। আর আমার বাবা আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত। আদম আলাইহিস সালামের সামনে যদি আমার নবী দাঁড়াইতেন মনে হইতো একটু হালি। আবার নবীর আবু বকর ছিলেন নবীর থেকে এতটুক, আলী ছিলেন এতটুক, ওমর ছিলেন এতটুক। মারহাবা বলেন না? আবার হুজুরের চাচা আব্বাস নবীর সাথে লম্বা ছিল, সে ছিল 12.5 ফুট লম্বা। আরো জোরে। এই জন্য আমার নবীরে বলছিলেন নবী আপনার চাচা যেন কোনোদিন কোন সফরে আপনার সাথে না চলে। কারণ আমার নবীরে কারো নিচে দেখা যাবে, তারে উঁচা দেখা যাবে, এটা চলবে না। এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে সহজে কোথাও যাইতেন না, আল্লাহর নিষেধ ছিল। আরো জোরে কান।
টাকা নেই। ওই আল্লাহ এখন আছে না নাই? বিশেষ হয় আছে, নবাবগঞ্জ আছে না, উনি দিয়ে গেছে আছে, বিশেষ হয় রেডিও। এই মুসলমানের বলা, আমার নবী বলেন চাচা আমি দেই সব নামাজের কাতারে খাড়াই দিছে। আমি চিন্তা করলাম এই সব জায়নামাজ পুরো ফাল সব ভরা, এই সামনে জায়নামাজটা খালি কে? আর ইমামতি তখন কেমনে করতে হয় আমার নবী জানতেন। জীবনের প্রথম ইমামতি করবে আমার নবী, সুবহানাল্লাহ বলেন না? আমার নবী জীবনের প্রথম ইমামতি শুরু করছেন নবী গো ইমামতি দিয়ে। এইজন্যই তো আমার নবীরে ইমামুল মুরসালিন বলা হয়। আমার নবীর আজকে বাংলার জমিনে গালি দেয়, ভারতে আকাডার গোষ্ঠী নবীরে চরিত্রহীন কয়ে গালি দেয়, নবীরে কয় চরিত্রহীন মুহাম্মদ। যে পরহিত আমার নবীরে গালি দিছে, ওই কুত্তাটারে পারলে নবাবগঞ্জ পাড়া। কথা কর না কেন? ওর এই নদীর মধ্যে ফেলাই আধা ঘন্টা খালি চাইপা ধরবে, ওর মরার আগ পর্যন্ত ছাড়বে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে রেখে দাও। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, মাইক আনছো ঘোড়ার ডিমের মাইক, সব সেট একটা শুধু আওয়াজ, সব বাজে। ঘোড়ার ডিম গলা টাইনে ধরে। এই মুসলমানের পোলা এবার তাকান, একসাথে বলতে হবে এই জমিনের মালিক কে? আমার নবী কি চরিত্রহীন ছিলেন? পৃথিবীর কোন মানুষ আমার আল্লাহর বাড়িতে যেতে পারে না, ওয়ানলি ওয়ান আমার নবী একা ছাড়া। মুসা নবী আল্লাহকে দেখার জন্য বহুত চেষ্টা করতে পারে নাই, আর আল্লাহ আমার নবীকে দেখার লেগে উপর লয়ে গেছে। সেই নবীরে গালি দিবি, যে আকাডার গোষ্ঠী গালি দিব, জায়গায় কল্লা উড়ায় দিব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? নবাবগঞ্জ শব্দ আল্লাহকে সামনে দেখায় দাও। বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার শত্রুরা নারায়ে তাকবীর। এই বাজার এই যে তাকবীরটা দিলেন, এটা কি লস হইছে না লাভ হইছে? এমন লাভ হইছে কিয়ামতের মাঠে নবীর লগে দেখা হইবে। নবীরে দেখতে চান না? আরে পৃথিবীর সব নেতাগুলো এক জায়গায় দেন, আমার নবীর নেতৃত্বের কাছে কোন নেতার চরিত্র মিলবে না। চাচা দেই মুসাল্লাটা খালি, জিবরাইল আমার হাতটা ধরে কই ওইখানে আপনি যান না কে? নবী আমার কামিতে ভাবছিলাম তুমি যাইবা না, ওই যায় নামাজ আমার না, ওই যায় নামাজটা আপনার লাগে বিছাইছি, এবং ওই যায় নামাজটা বিছাইছে আপনার আব্বা আদম। আল্লাহ তাকানে দিকে আমার নবী বলে আমার আব্বা কোনজন? আদম নবী তো নবী দেখে নাই, এই কোনজন? আপনার ডাইন পাশে, আপনার বাম পাশে পিছনে যে দাঁড়িয়ে আছে উনি ওনার জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ওনার বাম পাশে যিনি আছেন ওনার ছেলে ইসহাক। এর পাশে যা দেখতেছেন উনি হইলেন ইসমাঈল। আদম আলাইহিস সালামের ডান পাশে যারা দেখতেছেন ওনার নাম ঈসা। শীশ, ইদ্রিস, নূহ, জিবরাইল এক একজন করে পরিচয় করায় দেয়, আর আমার নবীর চোখ বাইরে পানি পানি। বেঈমান কি বলে এখন কানবেন, ও মুহাম্মদ এত নবী দেখলা, একজন নবীর ছবি তুলে নিয়ে আসতে পারলাম না? আমার নবী বলে চাচা রে, আমার এই অন্তরটাই আমার আল্লাহ রানিং ক্যামেরা বানায় দিছে। চাচা আমি জীবনে একটা মিথ্যা কথা বলি নাই গো চাচা। আমি আপনার একটা সত্য কথা বললাম, গতকালকে আমি এই সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইয়া ইমামুল মুরসালিন খিতাব নয় আমি ইমাম হয়ে আসছি চাচা। বেঈমান বলে তুমি বলতে থাকো আমি শুনতে থাকি। নবী আমার বলে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
إسرائيل ألا تتخذوا من دوني وكيلا আমি এখান থেকে নামাজ শেষ করার পরে এক কেটানে আমার বাবা আদমের আসমানে প্রথম আসমানে গেলাম তারপরে আমার আব্বার সাথে কথাবার্তা শেষ করে দ্বিতীয় আসমানে ঈসা আর ইয়াহইয়ার সাথে দেখা করলাম তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে আবার দেখা করলাম চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করলাম পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের বড় ভাইয়ের সাথে দেখা করলাম ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করলাম সপ্তম আসমানে যে দেখি আমার বাবা ইব্রাহিম ভাইয়া রইছে ইব্রাহিমের সাথে দেখা করলাম এরপরে কি করলাম এরপরে একটা বড়ই গেছে আমার যে রাহাবার নিয়ে গেছিল জিবরাইল আর মিকাইল তারা বলে নবী আর এক কদম সামনে যেতে পারবো না তারা দুইজন থেকে গেল সব ফেরেশতা রয়ে গেল আমি শুধু একা জোরে 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 চাচা আমি একা 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 আমি কেউ রেসিডি ওই শহরটা পুরো আল্লাহর নূরের তাজাল্লির আগুন দিয়ে সাজানো খালি আগুন আর আগুন আগুন আর আগুন নূরের আগুন খালি আগুন 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 ঝলমল করতেছে খালি ঢেউ খাইতেছে আল্লাহর নূরের তাজাল্লির আগুন খালি ঢেউ খাইতেছে এই সাসা ঢেউ খাইতেছে আমি আগুন থেকে প্রথম ভয় পাইছিলাম আমি জিবরাইলকে বলছিলাম আমার তো ভয় লাগতেছে জিবরাইল আমার বলছে লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ভয় পায়েন না মালিক আপনার সাথে আছে সুবহানাল্লাহ নবী আমি ওর 1 ইঞ্চি সামনে যেতে পারবো না আমার 6000 পাকা পুইরা সরকার হয়ে যাবে তো তোমার পাকা পূর্বে তুমি ফেরেশতা তুমি নূরের তৈরি আর আমি নবী মাটি আর নূরের তৈরি আমারটা পূর্বে না জিবরাইল বলে নবী আপনার এমন একটা ধাতু দিয়ে বানিয়েছে আপনারে পুরাণের মতো আগুন পৃথিবীতে কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই আপনি জান ওই মেডিসিন দিয়ে আপনার আল্লাহ বানাইছে জোরে জোরে নবী এখন একটু পরে একটা চেয়ার আসবে রফরফ নাম একটা আপনি কিছু করতে হবে না আপনার যদি ভয় লাগে চোখটা বন্ধ করে বসে থাকবেন আসলে আপনার কষ্ট হচ্ছে আজকে শেষ করে দেই এই 1.5 ঘন্টার উপর কাছাকাছি হয়ে গেছে এতদিন পরে পাইছেন আল্লাহ আসলে তো আপনি মনে চোখে দেখেন না আল্লাহ আপনি মাফ করে দেন জোর করে আমিন আইছেন না এই লোকটার চোখ কিন্তু বন্ধ অন্তরের চোখ খোলা যারা দুনিয়া সুন্দর করে দেখে নাই আম খাইলো কদবেল খাইলো পেয়ারা খাইলো দুনিয়া দেখলো না সর্বপ্রথম যখন এদের পাওয়ার মালিক ফিরে দিবে প্রথম আমার আল্লাহকে চাইছে দেখবে আল্লাহরে দেখে বলবে আল্লাহ আমি কি অপরাধ করছিলাম আমি পেয়ারাও খাইছি কদবেলও খাইছি কিন্তু চোখে দেখতে পারি নাই জিহ্বায় বলে দিছে এটা কদবেল আমার স্ত্রী যদি বলে দিছে এটা কদবেল খাইতেছো কমলা খাইতেছো আপেল খাইতেছো কিন্তু জীবনে কোন রং কি আমি জানি না আমি জানি না শরীরে আগুন লাগাবার মতো আগুন পৃথিবীতে কোথাও নাই এবার চোখের পানি ছেড়ে দিয়ে জোরে জোরে আওয়াজ দিবে যদি নবীর সাথে আপনি বোরাকে জান্নাতে উঠতে চান রেডি এই কলিজার ভাইরা এটা মিরাজের চাঁদ আর মাত্র 10 দিন পরে আমার নবী যাবে আল্লাহর বাড়িতে এই 10 দিনের ভিতরে যদি আপনার মৃত্যু এসে যায় আপনার জন্য বোরাক অপেক্ষা করতেছে জোরে আরো জোরে আরো জোরে আল্লাহ দেখো এরা তোমার নবীর বোরাকে উঠতে চায় একটা বার নিয়ে মক্কা মদিনা একটা বার লয়ে যাও তোমার নবীর রওজায় সালাম দেওয়ার সুযোগ করে দাও টাকা নি চাচা রব আসলো আমি বসলাম অকুত ভয় কোনো ভয় নাই বসার সাথে সাথে আমি একটু কাম্পনি দিয়ে চেয়ারটায় বসে চোখটা বন্ধ করলাম মাত্র কয়েক মিনিট পরেই দেখি আমার আল্লাহর আওয়াজ শোনা যায় জোরে 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 কে যেন বলতেছে হাবিব আমার চোখটা খুলে আমি চোখ খুলেই দেখি আমার মালিক আমার সামনে
আমার মালিক আমার সামনে বয়া বলে, নবী গো, একজনের বাড়িতে গেলে কিছু লইয়া যাইতে হয়, কি লইয়া আইছেন আমার লাগা? আমি একটা সেকেন্ড দেরি করি নাই, সঙ্গে সঙ্গে আমি অনুমতি নিয়ে নিলাম। আল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, আমি খালি হাতে আসি নাই, আমি জানি তুমি আমার কাছে হাদিয়া চাইবা, এই জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। মালিক রে, আমি আমার জীবনের যত ইবাদত আছে সব আমি তোমার জন্য গাঁঠি বাইন্ধা লই আইছি। আমার আল্লাহ মুস্কি হেসে দিয়া বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো, আমি আপনার হাদিয়া গ্রহণ করলাম, আমার শান্তি, আমার করুণা, রহমত আপনার উপরে নাযিল করলাম। সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, ও মালিক, তুমি আমারে দিলা, আমার উম্মতরে দিবা না? আমার উম্মতরে কি দিবা না? এই পাশে কথা কয়, একটা মানুষ জান না, খবর লাই দেন ওর বাপ না বিদেশ। আল্লাহ হেফাজত করুন, জোর করে আমিন। আর মাত্র 5টা মিনিট বহে। আরে তাহলে বাচ্চাগুলোর আওয়াজ যেন একটু আমার কানে না আসে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আরো জোর করে আমিন। রেডি? বাজান, কথা বলতে গেলে বাহিরে আউট আওয়াজ আসলে কিন্তু আপনাদের সমস্যা, আমারও সমস্যা। এটা আল্লাহ আমাকে এইভাবেই বানাইছে, কথা ঠিক না বেঠিক? আপনি রাগ করলে আমার কিছু আসে যায় না, আল্লাহ আমাকে এইভাবেই, আমার তবিয়ত। শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? নবী। আপনি আমার বাড়িতে আইসা উম্মতরে বলেন না, জান, আপনি যখন উম্মতরে বলেন না, আসসালামু আলাইয়া, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনি যখন উম্মতের জন্য চান, আমি আপনার উম্মতরে দিলাম। কি দিলে আল্লাহ? এই যে গাঁঠি বাঁধা রাখছে, যাওয়ার সময় দিব না? আমি আপনার উম্মতের লেগে প্যাকেট করে রাখছি, যাওয়ার সময় হাতে দিলে দিব না, উম্মতের লেগে লয়ে যায়। আমার নবী খুশির আনন্দে কয়, আল্লাহ গো, সাক্ষী কে থাকবো গো? আওয়াজ আইতাছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। ওই যে নামাজের মধ্যে তাশাহুদ পড়েন না, এইটাই দুইজনের কথা। জোর কোন মারহাবা। আল্লাহ, আমরা সাক্ষী, তোমার নবীরেও দিছো, তার উম্মতরে দিছো, উম্মত জান্নাতে যাবে, আমরা সাক্ষী। আল্লাহ বলেন, নবী চলেন আপনার হাদিয়া দিয়ে আগায় দেই। হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয়েক তো? আরো জোরে। কয়েক তো? জোরসে কর। কয়েক তো? জোরসে বলো। আরো জোরে। জোর হলো না। এই চাচা কথা কর। কালকে তো ঠিকই আমারে বাস দেবেন, আর পোলাগুলারে বাস দেবেন। কি বক্তা আমার পীরের, আমার দলের বাস দিয়ে গেছে। একবারও চিন্তা করলা না এই ওয়াজের আয়োজনটা করতে যুবকগুলার কি কষ্টটা হয়েছে? কথা বল না কেন? আমার আনতে কত কষ্ট হয়েছে, ওকে গিরার আড়া হুবে গেছে। কথা বল না কেন? পায়াতে ধরে টাকা ইনকাম করছে, বিদেশে একটা ফোন দিছে, ভাই টাকা বাড়াও, বক্তারে কিন্তু এতগুলো টাকা দাম লাগে। ঠিক না বেটি? রাইট। এই মুসলমানের বলা, কারণ আমাদের টাকা দিলে লস নাই তো, আমাদের টাকাগুলো তো আল্লাহর রাস্তা খরচ হয়। ওই দুনি গেছিল দেখতে আইছে, বানানো কথা আমি কই না। 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জ কদমতলী সরাইলে একটা মসজিদ বানাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি আমার বাবার গোপালগঞ্জ থেকে খেত বেচে না তোর মসজিদ করব। আমি ইনকাম করে আল্লাহর রাস্তায় নিজে বাঁচবো, আল্লাহর ঘর করব। ঠিক না বেটি? আল্লাহ বাঁচাইছে, সুন্দর রাখছে, বাড়ি গাড়ি করছি, লাস্টে জান্নাতের একটা ঘর, মসজিদ ওটাও করছি, দেখার মতো একটা মসজিদ করছি। আপনাদের এই কষ্টের রাত উজাগার করা পয়সা দিয়ে। আমাদের মতো বক্তারে ওয়াজ করে টাকা দিবেন ঠিকই, কিন্তু বলতেও পারবেন যে আল্লাহ আমাদের ওয়াজের টাকাটা মসজিদে গেছে। আলহামদুলিল্লাহ বললেন না? আমাকে টাকা দিলে লস আছে, 5 লাখ দিলে লস। আর যদি মমতাজ রাইনা দাও আর বাপের ভয়টা করে কথা কর না কেন? পলাই বোকা বহুত দিছে। তোমাকে এলাকায় আসতো 12 লাখ করে টাকা নিতে, ওইটা ঠিকই সমালোচনা হইতো না। শাহ আলম সরকার আছে, বাবা
বুড়ায় কানতে কানতে দাড়িও ভিজায়, চোখও ভিজায়, নাকও ভিজায়, লাস্টে দেশ পাঞ্জাবিও ভিজছে, নিজ দিয়েও ভিজছে। খালি গান শুনতে শুনতে ওই জায়গায় মুইটাই দিচ্ছে বেটা। ও ঠিক উপায় নাই, কথা কথা কেন? ওইটা ঠিক আছে, ওইটা নিক লাখ লাখ ডাক্তার 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 আল্লাহকে ডাক্তার মুসলমানের পোলা আজকে নবাবগঞ্জের জমিনে দেখায় দেন 14 জানুয়ারি, 14 জানুয়ারি আল্লাহকে দু হাত উঁচু করে দেখায় দাও। আল্লাহ তোমার অনেক ভালোবাসি মানি, 14 জানুয়ারি তোমার অনেক ভালোবাসি। এই রজবের চাঁদে তোমার পাগলগুলি যারা 14 জানুয়ারি এখানে বসে বসে তোমারে ডাকছে, এদের জীবনের গুনাহ এই নবাবগঞ্জে বসে তুমি মাফ করে দাও আল্লাহ। এদের বাবা মারে মাফ করে দাও। এই 14 জানুয়ারি একদিন আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কেউ উঠবেন না, বলেন তো আল্লাহু আকবার। নবী দিলাম আপনার উম্মতের একবারে ব্যাগ ভর্তি হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। নবী আমার খুশির আনন্দে আনন্দে চিত্তে আল্লাহর বাড়িতে নাইমে আসতেছে, খুশিতে ব্যাগ ভরে দিছে আল্লাহ হাদিয়া। মুসা আলাইহিস সালামের কাছে দেখে নবী কি খবর, মুখটা খুব হাসি হাসি দেখা যায়, খুব হাসি, খুব হাসতাছে না? হ্যাঁ হাসবো না মানে পৃথিবীর কোন নবীর উম্মতরে যেটা দেয় না আমার উম্মতরে দিছে। কি দিছে? 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কয় নবী আপনি কি পাগল হয়ে গেছে? আরে আমি পাগল হব? কাফেররা আমারে পাগল কয়, তুমি পাগল কও নাকি? আরে না নবী আপনার ওই পাগল কই নাই। আপনি কি একবার চিন্তা করছেন? কি চিন্তা? 50 ওয়াক্ত নামাজ মানে দিন রাত 24 ঘন্টা যদি 50 ওয়াক্ত নামাজ হয়, একদিন হলো 24 ঘন্টায়, ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ। আধা ঘন্টা পর পর আপনার উম্মত ওই কাম বাদ দিয়ে নামাজ পড়ে তাই পাবেন। নামাজ একটা শেষ না হইতে হইতে আরেকটা আযান হয়ে যাবে। আপনার উম্মত জীবনও জিদ্দের ছিল পড়বো না। অতএব জান ঠিক কথা তো কইছো। আমার উম্মত খেজুরের বাগানে পানি দেওয়ার সময় যদি আজান দিয়ে দেয়, পানি দিয়ে হাত পাও ধুইতে ধুইতে যারা কুক্ত হয়ে যায়। আবার বাগানে বই এই তো পরম লাগবে প্রায় 10 খাইবো কোন সময়, বিবিলিয়ে ঘুমাইবো কোন সময়। থাক থাক বাচ্চা থাক থাক থাক, আল্লাহ কবুল করুক। জোর করে আমিন। এ মাইকেল আওয়াজ বাড়া ভাই, আমি আর তোর কষ্ট দেব না, একটু বাড়া, একটু বাড়া, মগা বাড়া। বলাটা শেষ করে দিয়ে গেলাম আজকে। আল্লাহ মাফ করুন। জোর করে আমিন। এ ভাই উঠুন, এ হলুদ কালা, এ হলুদ কালা সাসা বাবা রে বাবা, সেই দুধটা দিছে চাইতে রে পুরুষটা খুব করা মাল রে তোরা, দূরে কেন দেও তোরা দেও জাতা। এই টাইমে তুই গেলি তার মানে নামাজের রক্ত কমতা সেট ফুটতাছো। আল্লাহু আকবার জোরে বলেন তো। কইয়া ছিল এত সময়, কইয়া ছিল তুমি আবার টাকা ইকু আপ। আমার নবী আসতে করে আল্লাহর সামনে যে গান নামে আবার আইছে, আমার আল্লাহকে আমি চাইছি আইন আমি রাসূল আল্লাহু দেই আল্লাহ কত খুশি হয়েছে। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি। বলেন 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 নবী আমিও চাইতেছি আপনি আহেন। আপনি আসলেই তো আমার লাভ। আল্লাহ আমি আসলে তোমার লাভ কি? তুমি গেলে সে না আমার লাভ। এইবার কারণ নবী কেন লাভ জানে? আপনি যে জুতা জোড়া পাই দিয়ে আছেন, এই জুতা জোড়ার মধ্যে যে ধুলা আছে না, এই ধুলাটা আমার আরশে আজিমে যত মাখলুক আছে সবাই চায়। আমার নবীকে আল্লাহ আমার জুতাটা তো 1 মাস আগে তায়েফের ছেলেরা মাইরা ছিঁড়ে লেছে। আমার পিঠের মধ্যে যে জামাটা দেখছো তায়েফের ছেলেরা বড় বড় লোহার কটা দিয়ে কোবাইয়া ছিঁড়ে লেছে। জামাটা ফাটা, জুতাটা ফাটা, মোজাটা ফাটা, পাগড়িটা ফাটা। এই পাগড়িটা আমার গলায় বাইন্ধে 1/2 কিলোমিটার টানছে।
আমি কি জানতাম এই জামার এই জুতা পায়ে দিলে তুমি আজকে তোমার বাড়িতে আমারে আনবা তোলে আমি পুরান জুতা পুরান জামা গাইবে আমার আল্লাহ বলেন নবী গো ওই জামাটা দেখার জন্যই তো আমার ফেরেশতারা পাগল নবী আমি একদিন তাকাইতেছিলাম আমার নবী কবে তায়েফের মাঠের মায়ের খাওয়া জামাটা গায়ে দেয় গো তায়েফের মাঠের রক্তে যেদিন জুতা মোবারক আটকে গেছিল ওই জুতাটা কবে আমার নবী পায়ে দেয় সেই দিন আমার বাড়িতে আনবো আমি তাকাইছিলাম আজকে পরছে আজকে লইছি আল্লাহ তাআলা আমার এই জুতা তোমার পছন্দ হ্যাঁ এই জন্য তো আসতে কই বারবার জান 5 ওয়াক্ত কমাই দিলাম হে সান্দু চাচা 50 থাকলে কি হরতা 5 ওয়াক্ত তাই চাচি হইয়া ওঠো না ফজরের রক্তে কথা কর না কেন কোনটা শেষ জোরে জোরে সুবহানাল্লাহ কোন যায় না আমি একবার নবী যাবে 5 ওয়াক্ত করে কুমবে আপনি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহর কুজু করবেন রেডি জান নবী 5 ওয়াক্ত ঘুমাই দিলাম আল্লাহু আকবার জান আবারও 5 আল্লাহু আকবার আবার 5 আল্লাহু আকবার আরে আবারও 5 আল্লাহু আকবার আবার 5 আল্লাহু আকবার আরো 5 আল্লাহু আরো 5 আল্লাহু আকবার 5 নাম 5 নাম 45 ওয়াক্ত তো কমাইলাম থাকে কত আমার নবী একটা লাভ দিয়ে খুশির আনন্দে আমার আল্লাহর পাওটা জড়াই ধরে সিজদা মেরে দিয়েছে এই সিজদাটাই দুইটা সিজদাই ফজরের রক্ত দেয়া হয় জোরে 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 দুইটা দিয়া 5 ওয়াক্ত নামাজ লইয়া মুসা নবীর কাছে গেছে মুসা 45 ওয়াক্ত কমে গেছে 45 ওয়াক্ত কমছে আছে কত মুসা আলাইহিস সালাম জিব্বা কামরাকে আপনি বুঝতাছেন না আরে নবী বুঝতাছেন না আমার উম্মতের দেশ হলো 3 ওয়াক্ত হেয়া মাঝে মাঝে ওরা কইতো হিত্তাতুন নাগফিরালা আমরা কম খেতে পানি দিতে হবো খেজুরের বাগানে পানি দেওয়ার টাইম হয়ে গেছে নামাজ পড়ার টাইম নাই তুই আর তোর আল্লাহ পড়গা তুই আর তোর আল্লাহ আজিরিয়া থাকস তোরা পড়গা আমাকে টাইম নেই ও নবী 3 ওয়াক্ত তাই পড়ে নাই আর আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বো সম্ভবই না আপনি একটা কাজ করেন 1 ওয়াক্ত লয়ে এইবার কান কে কইছে আপনি জান্নাতে যাবেন এবার রেডি হন চোখ রে টাইনে টাইনে কোন চোখ রে আমার নবীর লগে বলে আমার জান্নাত হইব এইবার আমি গ্যারান্টি দিয়ে গেলাম এইবার হইব যখন বলে মুসা আমার নবাবগঞ্জের গোপালগঞ্জের কেরানীগঞ্জের দোহারের উম্মতগুলা মানিকগঞ্জের উম্মতগুলা তোমার উম্মতের মনে নয় রে মুসা আমার উম্মতগুলো নতুন বিবি লইয়া ঘুমায়া থাকবে যদি তারে ডাক দেওয়া হয় চলেন মসজিদে যাই কিন্তু এই কথা কোনোদিন বলবে না ইমাম সাহেব তুমি আর তোমার সভাপতি পড়োগা তুমি আর তোমার আল্লাহ পড়োগা আমি নতুন বউ লইয়া ঘুমাই রইছি সময় নাই আরো বয়স আছে এই কথা আমার উম্মত কোনোদিন বলবে না দোকানের সামনে যেয়ে দাওয়াত ও তাবলীগের লোকে দাওয়াত দিবে চলেন ভাই নামাজে জান হুজুর আসতে আসি কিন্তু কেউ নামাজে আসবে না কিন্তু বলবে আমি আসতেছি আজ হোক কাল হোক 1 সপ্তাহ পরে হলেও যাবে কিন্তু আমার উম্মত এই কথা জবাব দিয়ে ভুলেও বার করবে না মুসা তুমি আর মুহাম্মদ তুমি আর তোমার আল্লাহ পড়োগা আমার উম্মত গুলা কেউ না বললো ইমাম মুয়াজ্জিন বলবে